Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, especially SSC examiners 2022, welcome to my channel, Channel 2 Education, Research and Entertainment. Dear learners, welcome back to another important episode, and today I am going to discuss 7th week English assignment for the students, for the learners of SSC 2022. Subject English first paper, subject code 107, level SSC. Assignment number 3. Assignment. This assignment is based on Unit 10, Dreams from EFT. So, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে 2022 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা মূলত ইংলিশ ফর টুডের ইউনিট 10 থেকে দেওয়া হয়েছে। ইউনিট 10 এর নাম হচ্ছে ড্রিমস, এবং ইউনিট 10 এর এই ড্রিমসের লেসন 1 থেকে দেওয়া হয়েছে, এবং লেসন 1 এর কোশ্চেন নাম্বার 7 এর আলোকে মূলত অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এটা দেখে নিবে। ইউনিট 10 ড্রিমস, লেসন 1 এবং কোশ্চেন নাম্বার 7 you must check. Key assignment দিয়েছে। So the title of the assignment, the name of the assignment is writing a speech. এখানে তোমাদের একটা স্পিচ লিখতে বলা হয়েছে, অর্থাৎ রিটেন স্পিচ, রাইটিং স্পিচ, একটা ভাষণ, একটা বক্তব্য লিখতে বলা হয়েছে। এটা হচ্ছে তোমাদের টাইটেল বা নেম। দেন লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে শিখন ফল, অর্থাৎ একজন শিক্ষার্থী এই রিটেন স্পিচ লিখতে গিয়ে, রাইটিং স্পিচ লিখতে গিয়ে একজন শিক্ষার্থী যা যা শিখবে সেটাই মূলত লার্নিং আউটকামস। সো দেখি কি শিখবে। লার্নার্স উইল বি এবল টু রাইট ফর্মা, ইনফর্মা, একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড আদার জেনরিজ অফ টেক্সট, as for example ডিসক্রিপটিভ, ন্যারেটিভ অ্যান্ড আর্গুমেন্টেটিভ রাইটিং। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা শিখবে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং স্টাইল, একাডেমিক এবং প্রফেশনাল এবং অন্যান্য লেখার ধরন, প্রকার তারা শিখবে। এবং বেটার টু সে, তারা এটাও শিখবে যে কোনো এসে বা কম্পোজিশন বা রাইটিং এ স্পিচ লেখার যে 3 টাইপস রয়েছে, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, আর্গুমেন্টেটিভ রাইটিং, তাও তারা শিখবে। সো ডিয়ার লার্নার্স, এটাই হচ্ছে লার্নিং আউটকামস। তোমাদের অবশ্যই মেনে চলতে হবে যে এই রিটেন স্পিচ অর্থাৎ রাইটিং এ স্পিচ, এই রাইটিং এ স্পিচ লিখতে গিয়ে তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং স্টাইল, এবং এটাও ফলো করতে হবে যে এই স্পিচ লেখার যে 3 টাইপস রয়েছে, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, তাও তোমাদের ফলো করতে হবে। এটাই হচ্ছে লার্নিং আউটকামস। দেন ইনস্ট্রাকশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার লার্নার্স, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দিজ ইনস্ট্রাকশনস কমপ্লিটলি আউট অ্যান্ড আউট। সো দেখি বোর্ড কি ইনস্ট্রাকশন দিয়েছে। সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ আ মেয়র ইন ইউর লোকালিটি, প্রিপেয়ার আ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। এখানে ফার্স্ট ইনস্ট্রাকশন দিচ্ছে রাইট ইন 250 ওয়ার্ডস, অর্থাৎ এই রিটেন স্পিচটা, রিটেন স্পিচ বা রাইটিং এ স্পিচ, তোমাদের এই রাইটিং এ স্পিচ লিখতে তোমাদের ওয়ার্ড সংখ্যা অবশ্যই হতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। তবে আমি মনে করি ইউ শুড রাইট উইদিন 250 ওয়ার্ডস টু 300 ওয়ার্ডস। তোমরা লেখার চেষ্টা করবে 250 বা 300 ওয়ার্ডের মধ্যে। পরবর্তী যে ইনস্ট্রাকশন দিয়েছে, টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই অ্যাসাইনমেন্টকে ডেভেলপ করার জন্য নিচের পয়েন্টগুলো বোর্ড বা ইনস্ট্রাকশনে দিয়ে দিয়েছে বোর্ড। তা আমি ABCDE আকারে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো অবশ্যই ফলো করতে হবে এবং মাস্ট ইনক্লুড ইন ইউর রিটেন স্পেস। সো এখানে নম্বরে বলা হয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে যে এই 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে তোমরা লিখবে। ইনস্ট্রাকশন নাম্বার 2, দেন ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। ইনস্ট্রাকশন নাম্বার 3, ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিল। এখানে ন্যারেট মানে বর্ণনা করা, দ্যাট মিনস ডিসক্রাইব। এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার অভিজ্ঞতা, তুমি যে ভোটে দাঁড়াবে তোমার কী অভিজ্ঞতা আছে এই বিষয়ে, এবং তুমি কী কী অবদান, কন্ট্রিবিউশন রয়েছে, তোমার ডেডিকেশন রয়েছে, অবদান রয়েছে সমাজে, দেশে, সেটাও দিবে, এবং তোমার কী কী দক্ষতা অর্জন করেছো
তুমি তো একজন ক্যান্ডিডেট হতে যাচ্ছ জাতীয় পর্যায়ে, তোমার কী কী দক্ষতা রয়েছে সেটাও তোমাকে ন্যারেট করতে হবে, অর্থাৎ ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিল। Then instruction number 4, write what your plans for the development of the area including health, education, environment, communication issues if elected. So এখানে তোমার প্ল্যানিং বা পরিকল্পনাগুলো, প্রজেক্টগুলোও তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। তোমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য তুমি কী কী পদক্ষেপ, কী কী প্ল্যান রয়েছে তোমার একটা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিশেষ করে এখানে বোর্ড ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে। হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস, অন্য কিছু ইনফরমেশন পেলে সেগুলোও তোমাদের যোগ করতে হবে। অ্যান্ড ইনস্ট্রাকশন নাম্বার 5, পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেটস। পুট ডাউন মানে লিপিবদ্ধ করা বা লেখা। পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটস হচ্ছে প্রার্থিতা, আর ইন ফেভার অফ মানে অনুকূলে, অর্থাৎ পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেটস, তোমার প্রার্থিতার পক্ষে বা অনুকূলে কিছু যুক্তি লিপিবদ্ধ করো বা তৈরি করো, লিপিবদ্ধ করো বা লিখো। অ্যান্ড ফাইনালি যে ইনস্ট্রাকশন নাম্বার, ফাইনাল যে ইনস্ট্রাকশন, the closing statements requesting the readers or voters to elect you. So dear learners, these are the instructions and we have to follow completely out and out. দেন তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার রয়েছে ঠিক এর ওপরই লিখবে অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান্ড স্পিচ, ঠিক এভাবে লিখবে। যেহেতু আমরা ইনস্ট্রাকশন পেয়েছি এবং টাইটেল বা নেমও পেয়েছি অ্যাসাইনমেন্টে, সেহেতু আমরা এটা কিভাবে তৈরি করব তার ইনস্ট্রাকশনও বোর্ড দিয়ে দিছে। আমরা সেই অনুযায়ী আমাদের প্ল্যানিং করব, আমরা অর্গানাইজ করব এবং ইনস্ট্রাকশন, বোর্ডের যে ইনস্ট্রাকশন বা অ্যাসাইনমেন্টের টাইটেলের আলোকে আমরা এগুলো বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনগুলি আমরা কালেকশন করার চেষ্টা করব। সোর্স হতে পারে ইংলিশ নিউজ পেপার, ম্যাগাজিন, অর্থাৎ অন্যান্য যে চ্যানেলগুলি রয়েছে, ইউটিউব চ্যানেল হতে পারে, অন্যান্য যে চ্যানেল রয়েছে, গুগল থেকেও তোমরা ইনফরমেশন নিতে পারো। সো ঠিক তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার রয়েছে ঠিক অ্যাসাইনমেন্ট পেপারের উপরই তোমরা লিখবে অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান্ড স্পিচ। বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে তারই আলোকে এই আউটলাইন বা হিন্টগুলো তৈরি করা হয়েছে। সো বেটার টু সে যে এই রিটেন স্পিচ বা রাইটিং স্পিচকে আমরা 3টা অংশে ভাগ করে নেব। একটা হচ্ছে বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ডিং। বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ডিং। এবং মিডিল অর্থাৎ বডি বা মিডিল পার্ট অফ রিটেন স্পিচ এর মধ্যে বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশনগুলি আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। আর এখানে বিগিনিং বলতে এখানে ইন্ট্রোডাকশন বা ওপেনিং, আর বডি বা মিডিল পার্ট অফ রিটেন স্পিচ বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা এই বডি বা মিডিল পার্ট অফ রিটেন স্পিচের মধ্যে ইনক্লুড করব কমপ্লিটলি। অ্যান্ড ফাইনালি ক্লোজিং স্টেটমেন্ট বা কনক্লুডিং স্টেটমেন্ট বা কনক্লুশন আমরা লিখব। সো ডিয়ার লার্নার্স, এবং লেখার সময় আমরা ফর্মাল, ইনফর্মাল স্টাইল ফলো করব এবং স্পিচ লেখার যে 3 টাইপস রয়েছে, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, তাও আমরা ফলো করব কমপ্লিটলি। সো ডিয়ার লার্নার্স, দেন ইন্ট্রোডাকশনকে আমরা বিভিন্ন নাম দিতে পারি, ইন্ট্রোডাকশন, বিগিনিং বা ওপেনিং। তোমরা ইন্ট্রোডাকশন দিবে অথবা ওপেনিং দিতে পারো। সো ডিয়ার লার্নার্স, ঠিক এভাবে লিখবে। আমি ইন্ট্রোডাকশনটা পড়ার পরে ওয়ার্ড মিনিংগুলি আমি বলে দিব, তারপরে বাংলাগুলি বলে দিব। তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো লিখে নেবে অথবা ডিকশনারিতেও সার্চ দিতে পারো। সো ডিয়ার লার্নার্স, introduction, beginning or opening. Bismillahir Rahmanir Rahim. My dear brothers and sisters, I heartily welcome all of you to gather here together. I appreciate and thank each and everyone who are really working hard to make me a city mayor. I stand before you today with a heart fulfilling Bangabandhu's dream of emancipation of the downtrodden people. And you know very well that election day is approaching. The EC has already declared that polls will be held on January 28. Please try heart and soul to elect honest, competent and dedicated candidates.
এখানে হার্টিলি মানে আন্তরিকভাবে, ওয়েলকাম মানে স্বাগত জানানো, গেদার মানে একত্রিত হওয়া, টুগেদার মানে একত্রে, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, বা থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা, মেক মানে তৈরি করা, স্ট্যান্ড বিফোর মানে কারুর সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে, স্ট্যান্ড বিফোর ইউ দাঁড়ানো, কারুর সামনে বা কোনো কিছুর সামনে দাঁড়ানো, ফুলফিল মানে পরিপূর্ণ করা, ড্রিম অফ ইমানসিপেশন স্বাধীনতার স্বপ্ন, ড্রিম অফ ইমানসিপেশন, ইমানসিপেশন হচ্ছে ফ্রিডম, মুক্তি বা স্বাধীনতা। ডাউন টোডেন, এই ডাউন টোডেন শব্দের অর্থ হচ্ছে উৎপীড়িত নিপীড়িত, উৎপীড়িত নিপীড়িত শোষিত, তিনটার অর্থই কিন্তু ডাউন টোডেনের, উৎপীড়িত নিপীড়িত শোষিত। সো ডাউন টোডেন পিপুল বলতে উৎপীড়িত নিপীড়িত শোষিত। নো মানে জানা, অ্যাপ্রোচ মানে নিকটবর্তী হওয়া, ঘনিয়ে আসা, অ্যাপ্রোচ। ডিক্লার মানে ঘোষণা করা, হোল্ড মানে অনুষ্ঠিত হওয়া, হোল্ড থেকে হোল্ড, হেল্ড, প্যাসিভ ফর্ম। ট্রাই হার্ট অ্যান্ড সোল, ট্রাই হার্ট অ্যান্ড সোল মানে প্রাণ চেষ্টা করা। ইলেক্ট মানে নির্বাচন করা, অনেস্ট সৎ, কম্পিটেন্ট যোগ্য, ডেডিকেটেড নিবেদিত, আর ক্যান্ডিডেট মানে প্রার্থী। সো ডিয়ার লার্নার্স, এবার আমি বাংলাটা বলে দিই যে আপনাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি যারা প্রত্যেকেই আমাকে সিটি মেয়র করার জন্য কঠোর পরিশ্রম করছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি হৃদয় নিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্নের উৎপীড়িত নিপীড়িত শোষিত মানুষের মুক্তির স্বপ্ন পূরণের জন্য। এবং আপনারা ভালোভাবেই জানেন যে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। ইসি অর্থাৎ ইলেকশন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে 28শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সো দয়া করে সৎ, যোগ্য এবং নিবেদিত প্রার্থীদের নির্বাচন করার যথাসাধ্য প্রাণপণ চেষ্টা করুন। সো ট্রাই হার্ট অ্যান্ড সোল টু ইলেক্ট অনেস্ট, কম্পিটেন্ট অ্যান্ড ডেডিকেটেড ক্যান্ডিডেটস। দেন বডি বা মিডিল পার্ট, বডি বা মিডিল পার্টের মধ্যে আমি বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সে পয়েন্টগুলো আমি বোর্ডের অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য বোর্ড আমি কমপ্লিটলি প্রপারলি প্রেজেন্টেশন করেছি। সো ডিয়ার লার্নার্স, তোমরা আমি প্যারা পড়ে দিব, তারপর ওয়ার্ড মিনিং বলবো, আর দেন আমি বাংলাটা করে দিব। সো তোমরা কলম নিয়ে অবশ্যই বলবে, অথবা তোমরা ওয়ার্ড ডিকশনারি দেখতে পারো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। So let's read the body or middle part of our written speech. Election of city corporation is one of the most fundamental pillars of democracy in Bangladesh. Moreover, electioneering in our country has become an expensive affair. As a result, mostly the rich people can afford to contest election. So dear learners, এখানে সিটি কর্পোরেশনের নির্বাচন ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল মানে মৌলিক, পিলার মানে স্তম্ভ, ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, মোরওভার মানে অধিকন্তু, ইলেকশনিয়ারিং মানে প্ররোচনা আর কি, নির্বাচনী প্ররোচনাকে ইলেকশনিয়ারিং বলা হয়। ইলেকশনিয়ারিং মানে নির্বাচনী প্ররোচনা আর কি, প্রচার যাকে বলা হয় ইলেকশনিয়ারিং। এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, অ্যাফেয়ার একটা বিষয় বা ঘটনা। অ্যাজ আ রেজাল্ট মানে ফলে, মোস্টলি অধিকাংশ। অ্যাফোর্ড টু মানে সমর্থ হওয়া, কন্টেস্ট মানে প্রতিদ্বন্দ্বিতা করা। সো ইলেকশন অফ সিটি কর্পোরেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল পিলার্স অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। মোরওভার, electioneering in our country has become an expensive affair. As a result, mostly the rich people can afford to contest elections. এখানে বলা হয়েছে যে সিটি কর্পোরেশনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম মৌলিক স্তম্ভ। এছাড়াও আমাদের দেশে নির্বাচনী প্ররোচনা একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ বেশিরভাগ ধনী লোকের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, ধনী লোকেরা নির্বাচন করতে পারে বা অংশ নিতে পারে। দেন ইন্ট্রোডিউসিং মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, অর্থাৎ একজন প্রার্থী হিসাবে আমার পরিচয়। I am Kamrul Mia, a son of an honest poor freedom fighter. I am graduated and I know the ABC of English, but I am now 60 years old and unable to work, so I have become a beggar to meet my family expenses. In addition, I have organized other beggars in my locality and formed a beggars association of which I become the chairman. এখানে জটিল কিছু নাই ডিয়ার লার্নার্স, এখানে জটিল কিছু নাই। যে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, গ্র্যাজুয়েট মানে আমি স্নাতকোত্তর, নো মানে জানা, দেন আনেবল মানে অক্ষম হওয়া,
দেন মিট মাই ফ্যামিলি এক্সপেন্সেস, আমার পারিবারিক ব্যয় নির্বাহ করার জন্য, এখানে টু মিট মাই ফ্যামিলি এক্সপেন্সেস। ইন অ্যাডিশন, অধিকন্ত, আই অর্গানাইজ মানে সংগঠিত করা, অন্যান্য বেগারদের সংগঠিত করেছি, এবং ফর্ম মানে গঠন করা। কি গঠন করেছি? বেগার্স অ্যাসোসিয়েশন অফ হুইচ আই বিকাম দ্য চেয়ারম্যান। সো ডিয়ার লার্নার্স, আমি আরেকবার পড়াই দিই। আই এম কামরুল মিয়া, son of an honest for freedom fighter. I am graduated and I know the ABC of English, but I am now 60 years old and unable to work. So I have become a beggar to meet my family expenses. In addition, I have organized other beggars in my locality and formed a beggars association of which I am become the chairman. এখানে বলা হচ্ছে যে আমি কামরুল মিয়া, একজন সৎ দরিদ্র মুক্তিযোদ্ধার ছেলে। আমি স্নাতক আর আমি ইংরেজির ABC জানি, কিন্তু আমার বয়স এখন 60 বছর। আমি কাজ করতে পারি না, কাজ করতে অক্ষম। সুতরাং আমি আমার পরিবারের খরচ মেটাতে ভিক্ষুক হয়েছে। অপরন্তু আমি আমার এলাকার অন্যান্য ভিক্ষুকদের সংগঠিত করেছি এবং একটি ভিক্ষুক সমিতি গঠন করেছি, যার চেয়ারম্যান আমি। My experience, dedication and skills. So dear learners, my experience, আমার অভিজ্ঞতা, ডেডিকেশন, কন্ট্রিবিউশন, দ্যাট মিনস অ্যান্ড স্কিলস। আমার অভিজ্ঞতা, উৎসর্গ, অবদান বা দক্ষতা। লিডারশিপ, সো লেটস রিড। Leadership is a born quality or it's really dependent on the environment where one lives and grows. However, I gathered a lot of practical experience from class projects, volunteer work, service learning, student organization, clubs, beggars association and other activities. In my life, I also served as an election worker, as a registered voter for democracy, and I learned how to run the polls during early voting and on election day by providing services with setting up the voting equipments, checking in voters, processing ballots, helping voters with special needs, and closing down the vote site at the end of the day. সো লিডারশিপ হচ্ছে নেতৃত্ব। এখানে বর্ন কোয়ালিটি হচ্ছে জন্মগত গুণ, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল, লিভ মানে বাস করা, গ্রো মানে বেড়ে ওঠা, হাউএভার যাই হোক, গেদার মানে অর্জন করা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে বাস্তব অভিজ্ঞতা, ক্লাস প্রজেক্ট মানে ক্লাস প্রকল্প, ভলেন্টিয়ার ওয়ার্ক মানে স্বেচ্ছাসেবী কাজ, সার্ভিস লার্নিং সেবা শিক্ষা, স্টুডেন্ট অর্গানাইজেশন ছাত্র সংগঠন, ক্লাব সংঘ, বেগার্স অ্যাসোসিয়েশন ভিক্ষুক সমিতি, অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অন্যান্য কর্মকাণ্ড, সার্ভ মানে সেবা করা, অ্যান্ড ইলেকশন ওয়ার্কার একজন নির্বাচনী কর্মী হিসেবে একজন ইলেকশন ওয়ার্কার। সো ডিয়ার লার্নার্স, এখানে জটিল কিছু নেই। ইন মাই লাইফ আই অলসো সার্ভড অ্যাজ অ্যান ইলেকশন ওয়ার্কার অ্যাজ আ রেজিস্টার্ড ভোটার। নিবন্ধিত, এখানে রেজিস্টার্ড ভোটার বলতে নিবন্ধিত প্রার্থী, নিবন্ধিত ভোটার। আর আরেকটি এখানে ইলেকশন ওয়ার্কার মানে নির্বাচন কর্মী আর কি, নির্বাচন কর্মী। আর রেজিস্টার্ড ভোটার নিবন্ধিত ভোটার। দেন এখানে প্রোভাইড মানে সরবরাহ করা। সো এখানে আর জটিল কোনো ডিফিকাল্ট ওয়ার্ড নেই। সো আমি আরেকবার পড়াই দিই, বাংলাটা বলে দিই। সো ডিয়ার লার্নার্স, leadership is a born quality or it's really dependent on the environment where one lives and grows. However, I gathered a lot of practical experience from class projects, volunteer work, service learning, student organizations, clubs, beggars association and other activities. In my life, I also served as an election worker, একজন নির্বাচন কর্মী হিসেবে আর কি, as an election worker, as a registered voter, নিবন্ধিত ভোটার for democracy, and I learned how to run the polls during early voting and on election day by providing services with setting up মানে স্থাপন করা, তৈরি করা, setting up the voting equipments, checking in voters, processing ballots, helping voters with special needs, and closing down the voting site at the end of the day. এখানে বলা হচ্ছে যে নেতৃত্ব একটি জন্মগত গুণ, এবং এটি সত্যি পরিবেশের উপর নির্ভর করে যেখানে একজন মানুষ বাস করে এবং বেড়ে ওঠে। যাই হোক, আমি ক্লাস
প্রকল্প, স্বেচ্ছাসেবী কাজ, সেবা শিক্ষা, ছাত্র সংগঠন, ক্লাব, ভিক্ষুক সমিতি এবং অন্যান্য কার্যক্রম থেকে অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আমার জীবনে আমি গণতন্ত্রের একজন নিবন্ধিত ভোটার হিসেবে, এখানে রেজিস্টার্ড ভোটার, নিবন্ধিত ভোটার হিসেবে একজন নির্বাচন কর্মী, ইলেকশন ওয়ার্কার, নির্বাচন কর্মী হিসেবেও আমি কাজ করে আসি এবং আমি শীঘ্রই ভোটের সময় নির্বাচনের দিনে পুল পরিচালনার পদ্ধতি শিখেছি, যেমন ভোটের সরঞ্জাম স্থাপন, ভোটার চেক করা, ব্যালট প্রক্রিয়াকরণ, বিশেষ প্রয়োজনে ভোটারদের সাহায্য করা এবং দিনের শেষে পোলিং স্টেশনগুলি বন্ধ করে দেওয়া, অর্থাৎ ভোটের স্থানগুলি বন্ধ করে দেওয়া। Then plans for the improvement of my voting areas. So dear learners, my project, plans for the improvement but development of my voting areas. So let's read. I have a dream and I know that city dwellers, Nagarbashira, city dwellers are deprived of Bonchito many civic rights. I have a dream and I know that city dwellers are deprived of many civic rights. They have been given false pleasures, but if I am elected, I will take initiatives to address the long-standing problems, including waterlogging, health, education, environment, communication, and so on. Additionally, if I win the election, my candidacy itself will be a giant step forward to the empowerment of the marginalized people. Actually, I want to build a smart city, and voters know who can make that happen. সো ডিয়ার লার্নার্স, এখানে জটিল কিছু নেই, তবে আমি ওয়ার্ডগুলো বলে দিই আরেকবার। এখানে ড্রিম মানে স্বপ্ন, হ্যাভ মানে থাকা, সিটি ডয়েলার্স মানে নগরবাসীরা, নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এখানে সিভিক রাইটস, নাগরিক অধিকার, সিভিক রাইটস মানে নাগরিক অধিকার, ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত, সিটি ডয়েলার্স মানে নগরবাসীরা। আর ফলস প্লিজেস, এখানে প্লিজেস মানে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, অর্থাৎ ফলস প্লিজেস মিথ্যা প্রতিশ্রুতি। দেন এখানে জটিল আর কোনো কিছু নেই। সো ডিয়ার লার্নার্স, মাই ক্যান্ডিডেসি মানে এখানে আমার প্রার্থিতা, ক্যান্ডিডেসি মানে প্রার্থিতা, গাইন্ট স্টেপ একটা বড় পদক্ষেপ হবে। এম্পাওয়ারমেন্ট অফ মার্জিনালাইজড পিপল, এখানে মার্জিনালাইজড শব্দের অর্থ হচ্ছে মার্জিনাল শব্দের অর্থ হচ্ছে সুবিধা বঞ্চিত, বা এখানে আরেকটি ভালো বাংলা আছে যে প্রান্তিক জনগোষ্ঠী, যেটাকে বলা হয় মার্জিনালাইজড পিপল, প্রান্তিক জনগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত মানুষ যারা। সো ডিয়ার লার্নার্স, এখানে আর কোনো জটিল নেই। সো আমি আরেকবার পড়ে বাংলাটা বলে দিই। সো আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড আই নো দ্যাট সিটি ডয়েলার্স আর ডিপ্রাইভড অফ ম্যানি সিভিক রাইটস, দে হ্যাভ বিন গিভেন ফলস প্লিজেস, বাট ইফ I am elected, I will take initiative to address the long-standing problems, including waterlogging, জলবদ্ধতা, health, স্বাস্থ্য, education, শিক্ষা, environment, পরিবেশ, communication, and so on. Additionally, if I win the election, my candidacy itself will be a giant step forward to the empowerment of the marginalized people. Actually, I want to build a smart city, and voters know who can make that happen. অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে এবং আমি জানি যে নগরবাসী, শহরবাসী অনেক নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু যদি আমি নির্বাচিত হই, আমি জলবদ্ধতা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, যোগাযোগ সহ দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নিব। উপরন্তু যদি আমি নির্বাচনে জয়ী হই, আমার প্রার্থিতা নিজেই প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি বিশাল পদক্ষেপ হবে। প্রকৃতপক্ষে আমি একটি স্মার্ট সিটি তৈরি করতে চাই এবং ভোটার জানেন যে কে এটি করতে পারে। And some arguments in favor of my candidature. Candidature শব্দের অর্থ হচ্ছে প্রার্থিতা, অর্থাৎ আমার প্রার্থিতার পক্ষে যুক্তি। ইন ফেভার অফ মানে অনুকূলে, পক্ষে। সাম আর্গুমেন্টস মানে কিছু যুক্তি, আমার প্রার্থিতার পক্ষে কিছু যুক্তি। সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ মাই ক্যান্ডিডেচার। সো আমরা দেখি এখানে, I have no money and muscle power, but integrity, vision and courage. I am a real beggar all through my life. I can realize the sufferings of the poor people which will well-to-do candidates can. Besides, I live in slums in very unhygienic conditions, without proper roads, sanitation, water supply, and drainage system. In addition, most of the current members of our parliament belong to the business community. The voices of the marginalized people are therefore rarely heard in parliament. So, a candidate
like me is thus better suited to solve the problems of the people. সো এখানে বলা হচ্ছে যে এখানে আমার অর্থ বা পেশি শক্তি নেই, এখানে আই হ্যাভ নো মানি অর মাসল পাওয়ার, পেশি শক্তি নেই, কিন্তু আমার রয়েছে সততা, দূরদর্শিতা এবং সাহস, ইন্টিগ্রিটি, ভিশন অ্যান্ড কারেজ। আমি সারা জীবন একজন প্রকৃত ভিক্ষুক। আমি দরিদ্র মানুষের দুঃখ কষ্ট উপলব্ধ করতে পারি, যা কোনো বড়লোক প্রার্থী বা কোনো ভালো প্রার্থীরা তা করতে পারে না। এছাড়াও আমি যথাযথ রাস্তা, স্যানিটেশন, পানি সরবরাহ এবং নিষ্কাশন ব্যবস্থা ছাড়া খুব অস্বাস্থ্যকর অবস্থায় একটু বস্তিতে বসবাস করি। এছাড়াও আমাদের পার্লামেন্টের বর্তমান সদস্যের অধিকাংশই ব্যবসায়ী সম্প্রদায়ের, 60%-এরও বেশি। তাই প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে খুব কমই শোনা যায়। সুতরাং আমার মতো প্রার্থী জনগণের সমস্যা সমাধানের জন্য অধিকতর উপযুক্ত। সো বেটার সুইটেড। So dear learners, finally closing by ending by conclusion. So আমরা দেখি কনক্লুশনটা। In fine, it may be stated that I am the leaders like Sher Bangla, Fazlul Haq, Hussain Shahid Sarwardi, Maulana Bhashani, Sheikh Mujibur Rahman, but I just follow them. I, being an honest man, want to serve my people since I have become a candidate, hoping that the people will vote for me because of my honesty and sincerity. They will vote for me for the sake of continuing the city's huge development works. After electing as a mayor, I will try my utmost to bring enormous changes in the social and political dynamics of my voting areas and above all in the life of the common people. এখানে বলা হচ্ছে যে উপসংহারে বলা যেতে পারে যে আমি শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের মতো নেতা নয়, কিন্তু আমি শুধু তাদের অনুসরণ করি। আমি একজন সৎ মানুষ হিসেবে আন্তরিকভাবে আমার জনগণের সেবা করতে চাই। আমার সততা ও আন্তরিকতার জন্য জনগণ আমাকে ভোট দিবে, এই আশায় আমি প্রার্থী হয়েছি। শহরের বিশাল উন্নয়ন কাজ অব্যাহত রাখার স্বার্থে তারা আমাকে ভোট দিবে। আমি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি আমার ভোটার এলাকায় সামাজিক এবং রাজনৈতিক গতিশীলতায় এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করব। So dear learners, that's all for today. Thank you very much for your cooperation and coordination.